বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ কত বছর? ৩০ বছর। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? তৈরি পোশাক। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? আখতার হামিদ খান। ৬ দফা দাবি প্রথম কোথায় উপস্থাপিত হয়? লাহোরে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। সিলেট কোন নদী তীরে অবস্থিত? সুরমা। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জেদ্দা। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? দুর্ভিক্ষ ও দারিদ্র্য। ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করে। তার গবেষণার বিষয়বস্তু ছিল দুর্ভিক্ষ ও দারিদ্র্য। যে বইটি অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার ভূষিত করেছে তা হল দারিদ্র্য ও দুর্ভিক্ষ, স্বত্বাধিকার ও বঞ্চনার একটি রচনা। জোট নিরপেক্ষ আন্দোলন নাম এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অবস্থিত? তো এটা ওই সময়কার প্রেক্ষাপটে করা হয়েছিল। তো কি বলা হয়েছে দেখি। জোট নিরপেক্ষ আন্দোলনে ত্রয়োদশ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ সরকার এই সম্মেলন অনুষ্ঠানে অপারগতা প্রকাশ করলে সম্মেলন পিছিয়ে যায় 2003 সালের 20 থেকে 25 ফেব্রুয়ারি। এই সম্মেলন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। চতুর্দশ সম্মেলন 11 থেকে 16 সেপ্টেম্বর 2006 কিউবার রাজধানী হাভানায়। পঞ্চদশ সম্মেলনে 11 থেকে 16 জুলাই 2009 মিশরের কায়রোতে এবং 16 সম্মেলন 26 থেকে 31 আগস্ট 2012 সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত হয়। পরবর্তী সপ্তদশ সম্মেলন 2015 সালের ভেনেজুয়েলার কাসাগোতে অনুষ্ঠিত হয়। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি এর সদস্য সংখ্যা কত? 6। বিআইএমএসটিইসি কি ধরনের সংগঠন? অর্থনৈতিক। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? এখানে সার্ক শহীদ জিয়া প্রতিষ্ঠিত করেছিল ঢাকায় 1985 সালে। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? এখানে যে অপশনগুলো আছে একটাও সঠিক নয়। বর্তমান সদস্য সংখ্যা 193। সর্বদেশ সদস্য দেশ হলো দক্ষিণ সুদান, এটা 193তম দেশ, যা 14 জুলাই 2011 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে? 2 বার। বাংলাদেশ সরকারি
কর কমিশন সংবিধানে কত নং অনুচ্ছেদে ঘটিত? 137 নং অনুচ্ছেদ। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘে কোথায় বাংলা ভাষার বক্তৃতা দেন? সাধারণ পরিষদ অধিদপ্তরে। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এখানে একজনের নাম আছে জগজিৎ সিং আরোরা, তো সে ছিল লেফটেন্যান্ট ভারতীয় মিত্রবাহিনীর পক্ষ থেকে। রাশিয়ার কুরুস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন? এটার উত্তরে ভুল আছে, এটার ওজন ছিল 24,000 টন। তো এটা দুর্ঘটনা ঘটে, কুরস্ক ডুবে গেলে এর 118 জন ক্রু সকলেই মারা যায়। এটা পারমাণবিক শক্তি দ্বারা চালিত একটি সাবমেরিন ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? এটা সময়ের সাথে পরিবর্তিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুসারে দুর্নীতি ধারণা সূচক 2011 এর শীর্ষে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া ও উত্তর কোরিয়া। উল্লেখ্য, বাংলাদেশ 2001 থেকে 2005 টানা 5 বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিগণিত ছিল। তো এটা খুবই লজ্জাজনক আমাদের জন্য, বিশ্বে এত ভূখণ্ড থাকতে এই ছোট্ট একটা ভূখণ্ডে দুর্নীতি এত বেশি ছিল। বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি 2000 রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের শীর্ষে রয়েছে কোন দেশ? পাপুয়া নিউ গিনি। জাতিসংঘের জনসংখ্যা তহবিল UNFPA এর প্রকাশিত 2000 সালের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের 47% নারী পুরুষ সঙ্গীর হাতে দৈহিক নির্যাতনের শিকার হয়। পাপুয়া নিউ গিনিতে এ হার সর্বোচ্চ 67%। 2000 সালের নোবেলে শান্তি পুরস্কার লাভ করে কে? 2000 সালের নোবেলে শান্তি পুরস্কার লাভ করে প্রেসিডেন্ট কিম দায়ে-জিং। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন 4,45,79,000 বর্গ কিলোমিটার। অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকার আয়তন 3,65,000 বর্গ কিলোমিটার। তৃতীয় বৃহত্তম দেশ উত্তর আমেরিকার আয়তন 2,44,74,000 বর্গ কিলোমিটার। পঞ্চম বৃহত্তম ইউরোপীয় মহাদেশের আয়তন 99,38,000 বর্গ কিলোমিটার। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়ার আয়তন 84,84,620 বর্গ কিলোমিটার। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। হেলসিংকি কোন দেশের রাজধানী? হেলসিংকি ফিনল্যান্ডের রাজধানী। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। সোনালী আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? ঢাকা বিভাগে 17টি জেলা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। সুইডেনের মুদ্রার নাম কি? সুইডেনের মুদ্রার নাম ক্রোনা।
নাম এর বর্তমান সদস্য সংখ্যা কত? নাম এর বর্তমান সদস্য সংখ্যা 120। 25 মে 2011 আজারবাইজান এবং ফিজিকে সদস্যপদ দেওয়া হলে 120-এ উন্নতি লাভ করে। কমনওয়েলথ সেক্রেটারিয়েটর যে অট্টালিকায় অবস্থিত তা হল মার্লবোরো হাউস। সতীদাহ প্রথা কবে রহিত হয়? সতীদাহ প্রথা 1829 সালে রহিত হয়। প্রথম সাফ গেম কোথায় অনুষ্ঠিত হয়? কাঠমান্ডুতে, নেপালের কাঠমান্ডু। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। ছিটমহল বলতে বোঝায় যেমন বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা এরিয়া, যেমন ধর একটা গ্রাম, তল্লা গ্রাম, তো এই গ্রামের মতো একটা এরিয়া বাংলাদেশের মধ্যে পড়ে গিয়েছে, অথবা বাংলাদেশের একটা গ্রামের মতো স্থান ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে পড়ে গিয়েছে, তো তাদেরকে ছিটমহল বলা হয়। ইন্দিরা এবং মুজিবের মাঝে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এই ছিটমহল আদান প্রদান হয়েছিল। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? দীনেশচন্দ্র সেনগুপ্ত। দীনেশচন্দ্র সেনগুপ্ত। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করে? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি কে? চণ্ডীদাস। পদাবলীর প্রথম কবি চণ্ডীদাস। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? দোভাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্র ভাষায় রচিত পুঁথি। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? এখানে সবগুলোই রবীন্দ্রনাথের, কিন্তু একটা নাটক, একটা উপন্যাস, একটা কবিতা, তো সেই ক্ষেত্রে নাটক হলো রক্তকরবী। রক্তকরবী হলো রবীন্দ্রনাথের নাটক। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? ভাউন্ডেলের আত্মকাহিনী। ভাউন্ডেলের আত্মকাহিনী। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের কবি কে? সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের কবি হলেন ফররুখ আহমেদ। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি হলেন ফররুখ আহমেদ। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ অস্বীকার করা। অপলাপ শব্দের অর্থ অস্বীকার করা। পদ বা পদাবলী বলতে কি বোঝায়?
পদ্মকারের রচিত দেবস্তুতিমূলক রচনা। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কারা রচনা করে? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচনা করে মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। কোনটি সঠিক? পথের দাবি একটা উপন্যাস, এটা সঠিক। পথের দাবি 1926 সালে প্রকাশিত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক পটভূমিতে রচিত উপন্যাস। 1910 সালে প্রকাশিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা। 1905 সালে বঙ্গভঙ্গ প্রেক্ষিতে রচিত উপন্যাস। বিদ্রোহী 1921 সালের সাপ্তাহিক বিজলির 22 পৌষ 1328 সংখ্যায় প্রকাশিত কাজী নজরুল ইসলামের একটি কবিতা, যার রচনা তাকে বিদ্রোহী খ্যাতি এনে দেয়। 71-এর দিনগুলো, শহীদ জননী জাহানারা ইমাম 1929 থেকে 1994, 1986 সালে প্রকাশিত মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণমূলক গ্রন্থ। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ? মরু ভাস্কর। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? বাংলা একাডেমি সংক্ষিপ্ত। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক কে? আহমদ শরীফ। আহমদ শরীফ। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ! এখানে বাক্যে কি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিরক্তি। ডাকের কাঠি ভাগধারার অর্থ তোষামোদে। Each question below consists of a related pair of words. Select the pair that best express a relationship similar to the expressed in the original pair. অর্থাৎ এক কথায় এন্ট্রপি। সাবমিশন ইল্ডিং। সাবমিশন ইল্ডিং এর কাছাকাছি শব্দ হচ্ছে কমপ্লেন্ট, অ্যাকুইসেন্ট। অ্যাকুইসেন্ট, কমপ্লেন্ট, অ্যাকুইসেন্ট, এটা হলো সাবমিশন ইল্ডিং এর কাছাকাছি। vacillate, hesitate। vacillate, hesitate দুটার অর্থই দ্বিধাদ্বন্দ্বে ভোগা। তো এটার কাছাকাছি শব্দ হচ্ছে irresolute, indecisive। indecisive, irresolute, indecisive। assert, dissent। assert, dissent। assert, dissent এর কাছাকাছি শব্দ affirm, object। assert অর্থ দাবি করা, দৃঢ়ভাবে ঘোষণা করা। dissent অর্থ আপত্তি করা, অনুমোদন করতে অস্বীকার করা। এই শব্দজোড়া পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করছে। এতে রয়েছে affirm, দৃঢ়ভাবে ঘোষণা করা বা নিশ্চিত রূপে বলা। অবজেক্ট,
অনেক সময় অবজেকশন বলে থাকি আমরা। অবজেক্ট মানে আপত্তি করা, অভিযোগ করা, অস্বীকার করা। বি নম্বরে আছে রিজেক্ট, বাতিল করা। ডিসঅ্যাপয়েন্ট প্রত্যাখ্যান করা, একই বোঝায়। ডিস্টর্ট অথবা টুইস্ট, ডিস্টর্ট, টুইস্ট। হারমোনিজ, ব্যালেন্স। ডিস্টর্ট, টুইস্ট, হারমোনিজ, ব্যালেন্স। ডিস্টর্ট অর্থ বিকৃত করা, টুইস্ট অর্থ মোচড়ানো বা বিকৃত করা, অর্থাৎ সামর্থক শব্দ। Government has been entrusted dash elected politicians. To elected politicians, to হবে। He was paid the penalty dash his crime, for his crime। আর for প্রথমে একটাতেই আছে, তো ক নম্বরই উত্তর। The path dash paved, had been paved, so he were able to walk out the path। Had been। In spite of my request, he did not give in, সে আত্মসমর্পণ করল না। The children studied in a classroom windows were no, whose windows were never open। To stay healthy, we must plan to have a balanced diet। We must keep our fingers that the weather will stay fine for the picnic tomorrow। ড্যাশের জায়গায় হইব crazed, গহ নম্বর crazed। They have dashed their support for our case। They have pledged, they have pledged, একটা উদ্দীপক ছিল। On the face of it, telescope and database sound like very different things. Telescope sit on the top of a mountain and the pointed at the seekers, database on computer, hard disks, humming away and going nowhere, yet they have something in common, both away astronauts to explain on machinery equator, that digital sensor that produce realms of observation data. Such data can be solved, processed, and distributed just like other digital information. This means it is no longer recently for telescope to make observation।
তো 76 কি হবে? Telescope and database complement each other for the astronomer. ক নম্বরই উত্তর। Database sit on computer disks, humming away impiles. Database makes soft sound but are working away. Modern database produce reams of observation data. Database produce a lot of information. The contemporary আচ্ছা 69 নম্বর কি হবে? 69 নম্বর হবে the contemporary astronomer needs a telescope equipped with digital sensor to explore the universe. A good title for the passage is Digital Telescope and Exploration of Universe. একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। খুব সহজ, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে দিব, তাই হলেই বের হয়ে যাবে। কোন পরীক্ষায় পরীক্ষার্থী 80%, গণিত 70%, বাংলায় পাশ করে, বাংলায় 70, গণিতে 80 এবং উভয় বিষয়ে পাশ করে 60। তো এরকম থাকলে আমরা 100 বিয়োগ ইন্টু 80 বিয়োগ 60 বিয়োগ 80 বিয়োগ 90 বিয়োগ 80 বিয়োগ 90। কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31। প্রথমে আমরা 31 দ্বারা ভাগ করব, তারপরে একটা একটা করে ভাগ করে দেখব। এখানে অবশ্যই ক নম্বর উত্তর হবে। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হয়, শতকরা কত? খুবই সহজ, 380 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় কম, তার মানে 20 ভাগ 380। তারপর 100 টাকায় ক্ষতি হয় 20 গুণ 100 গুণ ভাগ 380, তাহলেই নির্ণয় হয়ে যাবে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। দুটি ক্রমিক সংখ্যার বর্গ, একটা x হলো, একটা হলো x-1, বর্গ করলে বিয়োগ করলে 199 বের হবে। একটি প্রকৃত ভগ্নাংশের হর লবের অন্তর 2, হর ও লব অপেক্ষা 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে এত যোগ করলে 1 হয়। তাহলে আমরা 1 বিয়োগ এটা করলে পেয়ে যাব সংখ্যাটা, এবং সংখ্যাটা থেকে 3 বিয়োগ করলে যেটা হবে ওইটাই হবে আমাদের উত্তর। আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে 4/3 আসছে। 4/3 কে যদি আমরা খ নম্বরটা দিয়ে আর খ নম্বরটা থেকে 3/4 বিয়োগ করি তাহলে 3/4 আসছে, তার মানে উত্তর হবে খ। কোন সংখ্যাটি বৃহত্তম? √0.3। গ নম্বর। x + y এ তো x - y দেওয়া আছে, xy জানতে চাওয়া আছে, আমরা ab এর সূত্রে বসিয়ে দিব। ab সমান a + b² - a - b²/2। আমরা যদি 2 দিই তাহলে স্কোয়ার গুলো সবার উপরে হবে, আর আমরা যদি 4 দিই তাহলে স্কোয়ার গুলো দেওয়া লাগবে না। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তবে তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? 33 বছর। খুবই সহজ। কিভাবে? আমরা ছেলের বর্তমান বয়স 12 থেকে 5 বিয়োগ করে পেয়ে যাব মায়ের বর্তমান বয়স, ওইটার সাথে গুণ করলে পেব মায়ের সাথে বাবার 5 বছর বেশি, তাহলে যোগ করলে বাবার বয়স পেয়ে যাব।
60 মিটার বিশিষ্ট একটি বাঁশকে 3, 7, 10 অনুপাতে টুকরা করলে, এটা তো খুবই সহজ, বাচ্চাদের অনুপাতের অঙ্ক, সবগুলা যোগ করে লিখবো, 60-এর এত, 60-এর এত, 60-এর এত বের হয়ে যাবে। যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় আইসোটন। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হলো টেকোমিটার। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হলো সিসমোগ্রাফ। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়, এই রশ্মিগুলা হলো গামা রশ্মি। সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে, কারণ ওইখানে দুইটা নিউক্লিয়াস মিলে বড় নিউক্লিয়াস উৎপন্ন হয়, সেই জন্য ফিউশন, আর ছোট হলে ফিশন। ডেঙ্গু জ্বর বাহক এডিস মশা। পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। গ্রিনহাউস প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে, এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। আমাদের দেশে বনায়নের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ গাছপালা অউটু ত্যাগ করে এবং পরিবেশকে নির্মল রাখতে জীবজগৎকে বাঁচিয়েও রাখে। এই কারণেই আমরা বনায়ন করব। শেষ। আলহামদুলিল্লাহ।